আমরা যখন আমাদের সমাবেশটা শেষ করে এদিকে আসছিলাম, আমরা আগেই বলেছি এই জাতীয় পার্টির অস্তিত্ব এখানে থাকবে না। নেতাকর্মী যারা তারা কিন্তু বিক্ষিপ্ত অবস্থায় রয়েছে। আজকে আমি যদি শুরু থেকে একটু বলতে চাই, আজ কিন্তু রাজধানীর শাহবাগে গণ অধিকার পরিষদ কিন্তু যে গণসংহতি সমাবেশের আয়োজন করে এবং সেখানে কিন্তু বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম সহ জাতীয় নাগরিক পার্টি সহ অন্তত 15টি দলের রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু উপস্থিত ছিলেন এবং তাদের সবার কণ্ঠেই কিন্তু যে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি সেটি কিন্তু সেই সঙ্গে নুরুল হক নূরের উপর হামলার সঙ্গে যারা জড়িত তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু গ্রেপ্তারের দাবি কিন্তু জানানো হয়েছে সেই সময়। এবং এই কাকরাইলের যে জাতীয় পার্টি কার্যালয় সেখানে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এবং প্রশাসন কিন্তু ইতিমধ্যেই অ্যাকশনে গিয়েছেন এবং ইতিমধ্যে তারা কিন্তু যে জল কামান, সাউন্ড গ্রেনেড ছুড়ে কিন্তু যে জাতীয় পার্টির যে কার্যালয় সেখান থেকে কিন্তু নেতাকর্মীদেরকে সরিয়ে দিয়েছেন এবং তারা কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু তারা এই গলিতে কিন্তু অবস্থান করছেন। এই মুহূর্তে কিন্তু কার্যালয়টি মোটামুটি ফাঁকা রয়েছে, তবে কার্যালয়ের ভিতরের অংশ কিন্তু এখনও কিন্তু আগুন জ্বলছে এবং পুলিশ কিন্তু এখনও যে জল কামান দিয়ে যে পানি, সেই জল কামান দিয়ে কিন্তু পানি ছেড়েছেন এবং সাউন্ড গ্রেনেডের দুটি সাউন্ড গ্রেনেডের ছোড়ার শব্দ কিন্তু আমরা পেয়েছি এবং এই মুহূর্তে কিন্তু যে কার্যালয়ের সামনে যে সড়কটি রয়েছে সেটি কিন্তু ফাঁকা রয়েছে এবং নেতাকর্মীরা কিন্তু গলির ভেতরে কিন্তু অবস্থান করছেন। আমরা যখন আমাদের সমাবেশটা শেষ করে এদিকে আসছিলাম, আমরা আগেই বলেছি এই জাতীয় পার্টির অস্তিত্ব এখানে থাকবে না। আমাদের লিডার গণ অধিকার পরিষদ সভাপতি বিপিন নুরুল হক নূর তার উপরে অতর্কিতভাবে হামলা করেছে। আমরা একটা কথাই বলবো, অন্যায় যখন নিয়ম হয়ে দাঁড়ায়, প্রতিবাদ তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। পুলিশ কিন্তু ইতিমধ্যে কিন্তু সাউন্ড গ্রেনেড ছুটে এবং নেতাকর্মী যারা তারা কিন্তু বিক্ষিপ্ত অবস্থায় রয়েছেন এবং পুলিশ কিন্তু ইতিমধ্যেই অ্যাকশনে গিয়েছেন। যেমনটি দেখতে পাচ্ছেন, প্রশাসন কিন্তু ইতিমধ্যেই অ্যাকশনে গিয়েছেন এবং প্রশাসন কিন্তু ইতিমধ্যেই যে গলি রয়েছে সেই গলিতে কিন্তু প্রবেশ করেছেন এবং তারা কিন্তু এখন পর্যন্ত বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড কিন্তু ছুড়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে প্রশাসন কিন্তু এখন কঠোর অবস্থানে গিয়েছেন এবং এখন কিন্তু এই মুহূর্তে যারা গণ অধিকার পরিষদের নেতাকর্মী তারা কিন্তু অনেকটাই ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন এবং যে কার্যালয় রয়েছে জাতীয় পার্টির যে প্রধান কার্যালয় কাকরাইলে সেটি সামনে থেকে কিন্তু নেতাকর্মীরা গণ অধিকার পরিষদে তারা কিন্তু সরে গিয়েছেন এবং পুলিশ কিন্তু আবারও কিন্তু পিছু হচ্ছেন, অর্থাৎ যে কার্যালয় সেটির দিকে কিন্তু তারা অগ্রসর হচ্ছেন এবং বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রশাসনের ব্যাপক উপস্থিতি কিন্তু এখানে রয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। প্রশাসন কিন্তু কঠোর অবস্থানে গিয়েছেন এবং তারা কিন্তু জল কামান, সাউন্ড গ্রেনেড ছুড়ে কিন্তু যারা গণ অধিকার পরিষদের নেতাকর্মী তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু কাকরাইলের যে প্রধান কার্যালয় সেটি কিন্তু ফাঁকা রয়েছে এবং এটি কিন্তু প্রশাসনের দখলে রয়েছে। প্রশাসন কিন্তু এখন যে প্রধান কার্যালয় সেটির সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং এখানে কিন্তু জল কামান দেখতে পাচ্ছি এবং কাকরাইলের যে প্রধান কার্যালয়ে জাতীয় পার্টি সেটির ভিতরে কিন্তু এখনও আগুন জ্বলছে এবং সেখানে কিন্তু পাশে কিন্তু জল কামান রাখা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু প্রশাসনের ব্যাপক উপস্থিতিকে আমরা বিশেষ করে পুলিশের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সঙ্গে আগুন কিন্তু এখনও জাতীয় পার্টির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু আগুন এখনও জ্বলছে। সন্ধ্যার পরপরই কিন্তু এখানে গণ অধিকার পরিষদের নেতারা আসেন এবং এখানে কিন্তু এসে তারা এবং জল কামান দিয়ে কিন্তু ইতিমধ্যে যেমনটি দেখতে পাচ্ছেন যে ভেতরের যে আগুন সেটি কিন্তু নিভানোর চেষ্টা করছে পুলিশের জল কামান ছুড়ে তারা কিন্তু যারা বিক্ষুব্ধ আন্দোলনকারী তাদেরকে কিন্তু সরিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন, অর্থাৎ জাতীয় পার্টির পুরো এরিয়াটির দিকে কিন্তু আমরা প্রশাসনের ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছি। সেই সঙ্গে তাদের যে জল কামান সেটি কিন্তু একদম প্রধান কার্যালয়ের সামনেই রাখা আছে এবং সেটি দিয়েই কিন্তু আগুন অনেকটা নিভে গেছে বলা যায়। যেমনটি দেখতে পাচ্ছেন যে পুলিশের যে জল কামান রয়েছে সেটি দিয়েই কিন্তু কার্যালয়ের ভেতরের আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে এবং এখন পর্যন্ত কিন্তু আগুন
নেভা অবস্থায় দেখা যাচ্ছে। কিন্তু সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ধোঁয়া কিন্তু বের হচ্ছে, সেই সঙ্গে প্রশাসনের ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এই যে প্রধান কার্যালয় যে সামনের সড়ক সেখান থেকে কিন্তু তারা সরে গিয়েছেন, এবং এটি কিন্তু এখন বলা যায় যে প্রশাসন বা পুলিশের দখলে রয়েছে, এবং তারা কিন্তু এই যে সামনের সড়কটি রয়েছে সেখানে কিন্তু তাদের অবস্থান রয়েছে, এবং বিপুল পরিমাণ পুলিশ সদস্যের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একটু আগে কিন্তু বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড সেই সঙ্গে জল কামান ছুড়ে কিন্তু তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।